টাটানগর রেল স্টেশন থেকে বন্দে ভারতে করে ভুবনেশ্বর রেল স্টেশন। ভুবনেশ্বর রেল স্টেশনের কাছেই থাকা হোটেল কুমুদ প্লাজার রুম ট্যুর এবং বুকিং প্রসেস। ভুবনেশ্বরের খুবই বৃহত্তম এবং 1000 বছরেরও বেশি পুরনো মন্দির লিঙ্গরাজ টেম্পল দর্শন। 2000 বছরেরও বেশি পুরনো উদয়গিরি ও খণ্ডগিরি গুহা দর্শন। রেল স্টেশনের পাশে থাকা ক্লোকরুমে 30 টাকার বিনিময়ে লাগেজ রেখে সমস্তটাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কিভাবে তোমরা কম খরচে ভুবনেশ্বরে থাকবে এবং ঘুরবে সেই সমস্ত ডিটেলস নিয়ে আমার এই আজকের ভিডিওটা। ঘাটশিলা থেকে আমরা রওনা দিয়েছিলাম টাটানগর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের মূল গন্তব্যস্থল হলো পুরী। তার আগে ভুবনেশ্বরে 2 দিন কাটিয়ে আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে। তোমরা যদি আমার ঘাটশিলা ট্যুরের ভিডিওটা এখনও দেখে না থাকো, আমার এই চ্যানেলেই অলরেডি আপলোড করা আছে, এই চ্যানেল থেকেই চেক করে নিও। আমরা পৌঁছে গেছি টাটানগর রেলওয়ে স্টেশন। এই প্রথমবার আমি এই টাটানগর রেলওয়ে স্টেশনে আসলাম। নমস্কার সকলকে, আমি জাগরি আর ও অনিমেষ। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমাদের ট্রেনটি ছিল দুপুর 2:50-এ টাটা ভুবনেশ্বর বন্দে ভারত। দুপুর 2:50-এর বন্দে ভারতে করে আমরা যাব ভুবনেশ্বরে। টাটানগর থেকে বন্দে ভারতে করে ভুবনেশ্বর যেতে আমাদের ফেয়ার লেগেছিল 1250 টাকা করে পার হেড। এটাই ছিল আমাদের প্রথমবার বন্দে ভারতে করে ভুবনেশ্বর যাওয়া। এটাই হলো বন্দে ভারত ট্রেনটি। চলো এবার ট্রেনে ওঠা যাক। ট্রেনের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপরে আমি পেয়েও গিয়েছিলাম একটা উইন্ডো সিট পেয়ে গেলে যে মনে কতটা খুশি হয়, যারা ট্রেনে যাতায়াত করো তারাই বুঝতে পারবে। টাটানগরের নাম শুনলেই প্রথমে মনে আসে টাটা স্টিলের কথা, এই জন্য এটিকে অনেকে ইস্পাতের শহরও বলে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে টাটানগর স্টেশন থেকে। বিখ্যাত শিল্পপতি জামশেদজি টাটার নাম অনুসারে এই শহরটির নাম রাখা হয়েছিল জামশেদপুর, আর রেলওয়ে স্টেশনটির নাম রাখা হয়েছিল টাটানগর। জামশেদপুর খাড়কাই এবং সুবর্ণরেখা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এখানে রয়েছে অনেক ধরনের ছোট নদী, উপনদী, এমনকি হ্রদও। ডিমনা হ্রদ এখানের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। রয়েছে বিভিন্ন ধরনের পর্বতমালা, যেমন ডালমা পর্বতমালা, আর রয়েছে জুবিলি পার্ক, যেটি জামশেদজি টাটা নিজে নির্মাণ করেছিলেন। দেখো আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। টাটানগর থেকে ভুবনেশ্বর আসতে বন্দে ভারতে করে সময় লাগে মোটামুটি 7 ঘন্টা। তখন বাজে প্রায় রাত 10টা। স্টেশনের খুব কাছেই প্রায় 500 মিটারের মধ্যেই আমরা একটা হোটেল আগের থেকেই বুক করে রেখেছিলাম। এবার আমরা ওই হোটেলেই যাব। কিছু কিছু সময় কুলিদেরকে দেখে খুবই মায়া লাগে। আমরা একটা ট্রলি নিয়ে যাতায়াত করতে হিমশিম খেয়ে যাই, আর ওনাকে দেখো, ওনার মাথার উপরে রয়েছে 2টো ট্রলি, আবার 2 হাতে 2টো ব্যাগ। মানুষকে জীবিকা নির্বাহ করার জন্য কত কিছুই না করতে হয়। এত অসতের মাঝেও উনি যে এই সৎ পথ থেকে বেছে নিয়েছেন, এটাই খুব ভালো লাগছে। চলো এবার আমাদের হোটেলের রুমে যাওয়া যাক। আমাদের রুম নাম্বার 207। এই হোটেলটি 1 নাইটের জন্য আমাদের কাছে রেন্ট নিয়েছিল 2500 টাকা। এটা হলো আমাদের বেড, তার সাথে দেওয়া আছে ব্ল্যাঙ্কেট, আর দেখো দেওয়ালে কি সুন্দর 2টো পেন্টিং লাগানো আছে। আর এটা আমাদের এসি রুম। এখানে আছে একটা চেয়ার, আর এখানে চেক ইন টাইম হলো 12টা, চেক আউট 11টা। ওয়াইফাই এর পাসওয়ার্ডও দেওয়া আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের টাইমিং রেস্টুরেন্ট ওপেন থাকে 8 AM to 10:30 AM। রিসেপশনের নাম্বার, রেস্টুরেন্টের নাম্বার। রেস্টুরেন্ট ওপেন থাকে 7টা থেকে 3:30, আবার বিকেল 5:30 থেকে 10:30। আর এটা হলো আমাদের আলমারি। এখানে অলরেডি আমরা আমাদের ব্যাগ, জুতো
রেখে দিয়েছি। আর এটা হলো রেস্টুরেন্টের মেনু বুক। আমরা আছি কুমুদ প্লাজাতে। আর এই হোটেলটি হলো ভুবনেশ্বরে একদম রেল স্টেশনের কাছে 500 মিটারের মধ্যে। এখানে আছে চা কফির সরঞ্জাম, দিয়েছে দুটো টাওয়েল, এখানে আছে একটা ড্রয়ার, আর আছে একটা সুন্দর মিরর, আর আছে জানালা, যেটা আমার সবসময় ফেভারিট। যে কোনো হোটেলে গেলে আমার এটাই সবথেকে বেশি ভালো লাগে, একটা করে যদি জানালা থাকে। রাতের ভুবনেশ্বর। চলো এবার তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটা হোটেলের বাথরুমটা দেখায়। হোটেলের রেস্টুরেন্ট থেকেই আমরা অর্ডার করেছিলাম এই খাবারগুলো। এটা হলো চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস নিয়েছে 140 টাকা। আর অর্ডার করেছিলাম বয়েলড এগ 30 টাকা, আর সাথে দিয়েছে রায়তা। নেক্সট ডে মর্নিংয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল কমপ্লিমেন্টারি, আর ছিল পছন্দ অনুযায়ী চা কফি। এটি হলো হোটেল কুমুদ প্লাজার রেস্টুরেন্ট এরিয়া। এই রেস্টুরেন্টটির সাথে ছিল একটি ছাদ বারান্দা, যেখানে অনেক গাছ লাগানো ছিল। আর এই জায়গাটিতেও বসার জায়গাও ছিল, চাইলে এখানে বসেও তোমরা ব্রেকফাস্ট করতে পারো। আর এই ছাদ থেকে আমরা গোটা ভুবনেশ্বরটাকে দেখতে পাচ্ছিলাম। সকালবেলায় বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর পরিবেশটাও খুব মনোরম ছিল, খুবই সুন্দর লাগছিল। এটাই হলো হোটেল কুমুদ প্লাজার এন্ট্রি গেট। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের একদম কাছেই রয়েছে এই হোটেলটি, বলতে পারো প্রায় 500 মিটারের মধ্যেই। তোমাদের সাথে হোটেল কুমুদ প্লাজার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিলাম। তোমরা যদি বুক করতে চাও এই কন্ট্যাক্ট ডিটেলস থেকে কল করে বা মেল করে বুক করে নিতে পারো। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম। আজ সারাদিন আমাদের প্ল্যান ভুবনেশ্বরটাকে ঘুরে দেখার, তারপরে আমরা বেরিয়ে পড়ব পুরীর উদ্দেশ্যে। হোটেল থেকে চেক আউট করার পর আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলাম রেল স্টেশনের পাশে থাকা ক্লোক রুমেতে। প্রথমে আমরা যাব লিঙ্গরাজ টেম্পল, আর এরকম লাগেজ নিয়ে ঘোরা খুব মুশকিল হয়, সেই জন্যই আমরা রেল স্টেশনের পাশে থাকা ক্লোক রুমেতে লাগেজগুলো রেখে এসেছিলাম। এখানে দেখো, প্রথম 24 ঘন্টার জন্য এরা নিচ্ছে 30 টাকা করে। এখানে খুব সস্তায় এবং সিকিউরভাবে তোমরা তোমাদের লাগেজগুলো রেখে আসতে পারবে। যারা হোটেলে সকালে চেক আউট করে নাও অথচ সারাদিনের ঘোরার প্ল্যান থাকে, তারা এরকম ধরনের কিছু ব্যবস্থা করতে পারো লাগেজগুলো রাখার জন্য। লাগেজগুলো রেখে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের পাশেই থাকা অটো স্ট্যান্ড থেকে একটা অটো বুক করে নিয়েছিলাম লিঙ্গরাজ টেম্পল যাবার জন্য। ভুবনেশ্বর রেল স্টেশন থেকে লিঙ্গরাজ টেম্পল যেতে এই অটোটি ফেয়ার নিয়েছিল 150 টাকা। লিঙ্গরাজ টেম্পল পৌঁছে মন্দিরের সামনেই থাকা এই দোকানগুলি থেকে আমরা 101 টাকার বিনিময়ে এই পুজোর ডালাটি নিয়ে নিয়েছিলাম। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির এবং বিখ্যাত পর্যটন কেন্দ্র। মন্দিরে ঢোকার আগে আমরা আমাদের ব্যাগ, জুতো, ফোন, ল্যাপটপ, ছাতা এই ধরনের জিনিসপত্র জমা দিয়ে এসেছিলাম মন্দিরের পাশেই থাকা ক্লোক রুমেতে। লিঙ্গরাজ দেবের মন্দিরটি রয়েছে পূর্ব দিক করে।
এটি তৈরি হয়েছে খোন্ডালাইট এবং ল্যাটেরাইট পাথর দিয়ে। লিঙ্গরাজ অর্থাৎ দেবতা শিবের আরাধনা করা হয়। এই মন্দিরটিতে শিবরাত্রি এবং অশোক অষ্টমী খুব ধুমধাম করে পালন করা হয়। লিঙ্গরাজ মন্দিরে ঢোকার প্রধান গেটটি চন্দন কাঠ দিয়ে তৈরি। লিঙ্গরাজ টেম্পেলের পাশেই রয়েছে সহস্রলিঙ্গ ট্যাঙ্ক, যার আক্ষরিক অর্থ হল হাজার লিঙ্গ, যা দেবতা শিবের প্রতীকী। গল্পকথায় শোনা যায় রাক্ষসদের বধ করার পর পার্বতী তৃষ্ণার্ত বোধ করছিলেন এবং তার তৃষ্ণা নিবারণের জন্য দেবতা শিব তার ত্রিশূলকে আঘাত করে একটি ঝর্ণা বের করেছিলেন। এই ঝর্ণার চারপাশে পাথর দিয়ে ঘেরা একটি পুকুর তৈরি করেছিলেন, যেটি এখন এই সহস্রলিঙ্গ ট্যাঙ্ক নামে পরিচিত। এটি দেবী পদহর কুণ্ড নামেও পরিচিত। এই পুকুরটির চারপাশে রয়েছে 100টিরও বেশি ছোট ছোট মন্দির এবং যার মধ্যে 108টি শিবলিঙ্গ রয়েছে বলে মনে করা হয়। আমরা এইমাত্র দর্শন করলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। এই যে সামনে দেখতে পাচ্ছ লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পল দর্শন করে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম উদয়গিরি আর খণ্ডগিরি যাবার জন্য। এই অটোটি আমাদের কাছে ফেয়ার নিয়েছিল 180 টাকা লিঙ্গরাজ টেম্পল থেকে উদয়গিরি যাবার জন্য। উদয়গিরি ও খণ্ডগিরি কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিমভাবে তৈরি গুহা। উদয়গিরির অর্থ হলো সূর্যোদয় পাহাড়। উদয়গিরিতে আছে 18টি গুহা আর খণ্ডগিরিতে আছে 15টি গুহা। উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিতে হবে। এখানে পার পার্সনের জন্য নিয়েছিল 25 টাকা করে। এই গুহাগুলিতে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের বন্য প্রাণী যেমন বানর, হাতি, বিভিন্ন ধরনের মানুষের মূর্তি, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এমনকি বাদ্যযন্ত্র বাজানো মহিলা, রাজহাঁস, বিভিন্ন ধরনের মূর্তি খোদাই করা আছে। অনেকটা খাড়া পথ উঠে তারপরে আমরা উদয়গিরি আর খণ্ডগিরি গুহাটিকে দেখতে পেয়েছিলাম। এই উঁচু জায়গাটি থেকে পুরো ভুবনেশ্বরটাকে দেখা যায়। আমরা এখন উদয়গিরির সব থেকে উপরে আছি। ওই দেখো দেখা যাচ্ছে ভুবনেশ্বর শহরটা পুরো। কত সুন্দর লাগছে দেখো ভুবনেশ্বর শহরটাকে। ওই যে দূরে ওটা খণ্ডগিরি, ওটা খণ্ডগিরি, আর এটা হলো পুরো ভুবনেশ্বর শহরটা। উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি তৈরি করা হয়েছিল জৈন সন্ন্যাসীদের জন্য। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গুহা, যেমন রানী গুম্ফা, হাতি গুম্ফা, গণেশ গুম্ফা। এখানে গুম্ফা শব্দের অর্থ হলো গুহা। আর রয়েছে জগন্নাথ গুম্ফা, পাতালপুরি গুম্ফা, সার্পা গুম্ফা। সার্পা শব্দের অর্থ হলো সাপ, ইত্যাদি ইত্যাদি। উদয়গিরি গুহাটি ঘুরে আমরা এবার চলে গেছিলাম খণ্ডগিরি গুহাটি ঘোরার জন্য। এটা হলো খণ্ডগিরির একদম ওপরের অংশটা। এখানে প্রচুর গাছও ছিল আর প্রচুর পাথর দিয়ে চারিদিক ঘেরা ছিল। এখান থেকে দেখা যাচ্ছিল উদয়গিরি গুহাটিকে। আর এই খণ্ডগিরি থেকে উদয়গিরি গুহাটিকে দেখতে কি সুন্দর লাগছিল, তাই না? উদয়গিরি ও খণ্ডগিরি ঘোরার পর ওখান থেকেই 200 টাকা দিয়ে একটা অটো বুক করে আমরা পৌঁছে গিয়েছিলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন পৌঁছে রেলওয়ে স্টেশনের পাশে থাকা ক্লোকরুমে আমাদের যে লাগেজগুলি রাখা ছিল ওইগুলি ওখান থেকে আমরা কালেক্ট করে নিয়েছিলাম। ভুবনেশ্বর রেল স্টেশনের একদম কাছেই ছিল ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা একটা এসি বাসের টিকিট বুক করে নিয়েছিলাম পুরী যাবার জন্য। এই বাসটি পুরী যাবার জন্য আমাদের কাছে ফেয়ার নিয়েছিল 200 টাকা, পার হেড 100 টাকা করে।